Brothers and sisters in Islam, Assalamu alaikum. Thank you. It is my challenge, not only to every single person. আফিয়া সিদ্দিকী একটি নাম যা আজও পাকিস্তানের আকাশে বেদনার মেঘ হয়ে জমে আছে। একসময়ের বিস্ময়কর মেধাবী, কোরআনে হাফেজা, যার স্বপ্ন ছিল জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার। সেই নারী আজ যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। তার গ্রেপ্তার, বিচার ও শাস্তির প্রতিটি ধাপে উঠে এসেছে ন্যায় বিচারের প্রশ্ন। কেউ বলেছে সে ছিল রাজনীতি ও সন্ত্রাসবাদের মধ্যে এক বলি। কেউ বলেছে তার অপরাধ তার পরিচয় একজন মুসলিম নারী বিজ্ঞানী হওয়া। 2003 সালে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ 5 বছর তার কোনো খোঁজ ছিল না। অবশেষে 2008 সালে তাকে আফগানিস্তানের গাজনি শহরে গ্রেপ্তার দেখানো হয়। পরে আমেরিকান সেনার উপর হামলার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে 86 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু সেই বিচার কতটা নিরপেক্ষ ছিল? আদালতের ভাষ্য আর বাস্তবতার মাঝে ছিল বিস্তর ফারাক। যেই আফিয়া একসময় হার্ভার্ড থেকে নিউরোসায়েন্সে ডিগ্রি নিয়েছিলেন, যার গবেষণাপত্র আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল, সেই আফিয়া আজ বন্দি কারাগারের শুধুই একটি সংখ্যা মাত্র। জাতি ভুলতে পারেনি তার ছোট ছোট সন্তানদের, যারা মায়ের কোলে ফিরে যেতে আজও অপেক্ষা করছে। সম্প্রতি নিউ ইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আফিয়ার মুক্তির জন্য সরকার আন্তরিক ও মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ডাক্তার আফিয়া সিদ্দিকী আমাদের জাতির কন্যা, তার মুক্তি এখনো আমাদের জাতীয় অগ্রাধিকার। বিশ্লেষকরা বলছেন, ইসহাক দারের এই ঘোষণা হয়তো আফিয়ার জন্য এখনই মুক্তির দরজা খুলে দেবে না, কিন্তু এটি দেশটির মানবিকতার এক প্রতিচ্ছবি। একজন মেয়ে, একজন মা, একজন মুসলিম নারীর মুক্তির জন্য আজ গোটা জাতি একযোগে প্রার্থনা করছে। আফিয়ার গল্প কেবল একটি নারীর নয়, এটি একটি জাতির বিবেকের ডাক। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।